নমস্কার, ওয়েলকাম টু এস এম কোচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তো সামনে যেহেতু প্রাইমারি টেট, সেজন্য আমাদের কোচিংয়ের তরফ থেকে প্রাইমারি টেটের জন্য বিভিন্ন সাজেশান দেওয়া হচ্ছে বিভিন্ন সাবজেক্টের ওপরে। আজকের বাংলার ওপরে একটা গুরুত্বপূর্ণ আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের পাঠ হলো প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। ঠিক আছে, তাহলে কি বললাম, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং সম্পর্কে, অর্থাৎ ভাষা শিক্ষণের নীতিসমূহ। কী কী নীতি, এখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে বা কেমন প্রশ্ন হতে পারে, হ্যাঁ, সেগুলো সম্পর্কে বা কিভাবে উত্তর দেবে সেই কৌশল সম্পর্কে আজকে তোমাদের জানাবো। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি থাকো, মন দিয়ে দেখো, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো। ঠিক আছে, আমরা বেশি কথা না বলে এবার শুরু করে দিই। কি বলছে, মনোবিজ্ঞানের ট্রায়াল অ্যান্ড এরর মতের প্রবক্তা কে? ক হিলগার্ড, খ গিলফোর্ড, গ ম্যাকগিয়ক, নাকি থর্নডিয়াক? দেখো, ট্রায়াল অ্যান্ড এরর এই ধরনের প্রশ্নগুলো না তোমার চাইল্ড প্যাডাগোগিতেও থাকবে, ইংলিশেও থাকবে, একেবারে সব জায়গায় থাকবে, মিলিয়ে থাকবে। সুতরাং শুধু ভাবছো যে বাংলায় করছে বলে বাংলায়, তা নয়, এটা কিন্তু সমস্ত সাবজেক্ট কভার করছে। হ্যাঁ, এটা একটা শিখনের বিষয়। তো ট্রায়াল মানে কি, যেটা ট্রায়াল অ্যান্ড এরর কি, মানে ট্রায়াল মানে কি, কোনো একটা তোমার দেখা যাচ্ছে তুমি কোথাও একটা ঘুরতে যাচ্ছ, ট্রায়াল দিচ্ছ মানে কি, নতুন ড্রেস পরছো মানে কি, কোনটা ভালো লাগবে, মানে কোনো কিছু বা মানে তৈরি করার আগে চেষ্টা করা, তাহলে কি প্রচেষ্টা। এবং এরর মানে কি ভুল, তাহলে প্রচেষ্টা ও ভুল। এই তত্ত্বের প্রবক্তা হলেন থর্নডাইক। ক্লিয়ার? নেক্সট কি বলছে দেখো, অনুবর্ত তত্ত্বের প্রবক্তাকে? ক থর্নডাইক, বি স্প্রিন্ট, গ স্কিনার, নাকি প্যাভলভ? তো মাথায় রাখবে, অনুবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন প্যাভলভ। আর যদি বলা হয় সক্রিয়, এটা হলো প্রাচীন অনুবর্তন। ঠিক আছে, আর সক্রিয় বললে সাথে সাথে আমাদের বলে দিতে হবে স্কিনার, এটাকে বলা হয় আর তত্ত্ব। ক্লিয়ার? নেক্সট কি বলছে দেখো, ফিল্ড থিওরির প্রবক্তা কে? ক প্যাভলভ, খ ওয়াটসন, গ হোলিংওয়ার্থ, নাকি কাটলিউইন? তো আমাদের অপশন ডি রাইট অ্যান্সার হয়ে যাবে, কাটলিউইন। ক্লিয়ার? নেক্সট কি বলছে দেখো, প্রত্যেকটা মানুষের কিছু সহজাত আচরণ আছে, নিয়ে সে জন্মায়। আমাদের অনুবর্তনে আমরা পড়েছি, প্রাচীন অনুবর্তনে, যে প্রতিটা মানুষ কিছু সহজাত আচরণ নিয়ে জন্মায়, তাকে কি বলা হয়, স্বাভাবিক উদ্দীপক। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি, প্যাভলভ। ক্লিয়ার? নেক্সট কি বলছে দেখো, মনোবিজ্ঞানীদের মতে শিখন প্রক্রিয়া কোন দুটি বিষয়ের দরকার? ক কর্ম ও জ্ঞান, খ উদ্দীপক ও উদ্দীপনা, গ জ্ঞান ও চাহিদা, ঘ উদ্দীপক ও প্রতিক্রিয়া। অবশ্যই আমাদের অপশান ঘ অ্যান্সার হয়ে যাবে। কোনটা বললাম না, মনোবিজ্ঞানীদের মতে শিখন প্রক্রিয়ায় কোন দুটি বিষয়ের দরকার? না উদ্দীপক ও প্রতিক্রিয়া। ক্লিয়ার? নেক্সট কি বলছে দেখো, ভাষা শিখনের অন্যতম নীতিটি হলো জানা থেকে অজানার বিষয়ে যাওয়া, অনেক অজানা বিষয়ের মধ্যে সম্পর্ক বের করা। গ বলছে অজানা থেকে জানার বিষয়ে যাওয়া, নাকি কোনোটিই নয়? তো আমাদের এখানে বেসিক কনসেপ্ট দেখো, তুমি অজানা থেকে তো জানার দিকে যাওয়া যায় না, তুমি একটা কিছু জানছো, সেখান থেকে আরও অজানা আরও নতুন কিছু অ্যাবজর্ব করে মানে শিখবে। তাহলে আমাদের অপশান ক রাইট অ্যান্সার হয়ে যাবে। দেখো, বাংলা ভাষা এইগুলো অনেকটা শিশু মনস্তত্ত্বের ব্যাপার, মানে সরি শিশু মনস্তত্ত্ব বলছে প্যাডাগোগিক টাইপের প্রশ্ন। তো এখানে তোমাদের কনসেপ্টটা দেখতে হবে, নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে তোমরা দেখো, নিজের মানুষের কথা ভাবো, নিজের কথা ভাবো, ভাবলে দেখবে অ্যান্সারগুলো খুব সহজে দিতে পারবে। মূর্ত শব্দের অর্থ কি? যা দেখা যায় না, যা ছোঁয়া যায় না, যা স্পর্শ করা যায়। আর ঘয়ে বলছে কি, যা স্পর্শ করা যায় ও দেখা যায়। আমাদের অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে যা স্পর্শ করা যায় ও দেখা যায়। ক্লিয়ার? নেক্সট বলছে দেখো, সহপাঠক্রমিক কার্যাবলী কি? যা পাঠের উৎকর্ষতা দান করে। খ বলছে যা পাঠের উৎকর্ষ বাড়ায় ও সহায়তা দান করে। তো আমাদের অবশ্যই 13 দাগের আমাদের এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান খ। ক্লিয়ার? নেক্সট কি বলছে দেখো, কর্ম সম্পাদনের মাধ্যমে শিক্ষাদানে শিক্ষার্থীকে কি সুবিধা হয়? ক শিক্ষার্থীরা কাজ করার সুযোগ পায়, শিক্ষার্থীরা হাতে কলমে কাজ করতে শেখে, শিক্ষার্থীরা কাজের মাধ্যমে অভিজ্ঞতা জন্মায়। ঘয়ে কি বলছে, এতে শিক্ষার্থীদের কোনো সুবিধাই হয় না। দেখো, এটা তো কোনো দিনই হবে না। তাহলে কর্মসম্পাদন মানে কি? তাহলে অপশান গ হয়ে যাবে, না শিক্ষার্থীরা কাজের মাধ্যমে অভিজ্ঞতা জন্মায়। ক্লিয়ার? নেক্সট কি বলছে দেখো, আবিষ্কার তত্ত্ব হলো অজানা থেকে জানা, জানা থেকে অজানা বিষয়ে যাবো, নাকি শিক্ষার্থীর নিজের দ্বারা ব্যাকরণ? অবশ্যই আবিষ্কার মানে কি, কোনো কিছু একটা আবিষ্কার করছো, তাহলে নিজের দ্বারা যদি একটা ব্যাকরণ আবিষ্কার করো তাহলে সেটা আবিষ্কার। তাহলে আমাদের অপশান গ হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার?
নেক্সট কি বলছে দেখো, মূল্যায়নের পরে কোনো শিক্ষার্থী বর্ডার লাইনে থাকলে শিক্ষক তাকে কী করবেন, নম্বর বাড়িয়ে দেবেন, পুনরায় পরীক্ষার ব্যবস্থা করবেন, গয়ে বলছে পাস করাবেন না নাকি পাস করিয়ে দেবেন। দেখো আমার এখানে দেখো, শিক্ষার্থী যদি কোনো একটা বর্ডার লাইনে থাকে অবশ্যই শিক্ষক তাকে পাস করাবেন না, তাহলে আমাদের অপশান গ হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট কি বলছে দেখো, ত্রুটিপূর্ণ মূল্যায়ন কি হতে পারে, শিক্ষক শাস্তি পেতে পারেন, খ শ্রেণীকক্ষ নষ্ট হতে পারে, গ শিক্ষার্থী পিছিয়ে পড়তে পারে, ঘ উপরের সবগুলি হতে পারে। তো আমাদের এখানে রাইট অ্যান্সার অবশ্যই হয়ে যাবে উপরের সবগুলি হতে পারে, ঠিক আছে। নেক্সট, শিক্ষণের ক্ষেত্রে ভুল করা কী ধরনের ত্রুটি, বলছে একটি ব্যতিক্রমী ঘটনা, একটি স্বাভাবিক ঘটনা, একটি অস্বাভাবিক ঘটনা নাকি শিক্ষণের ত্রুটি। তো আমাদের এটা অবশ্যই হয়ে যাবে একটি স্বাভাবিক ঘটনা, ভুল করতেই পারে। নেক্সট, শিক্ষা মনোবিজ্ঞানে পড়ার দরকার কেন, ক বলছে মনোবিজ্ঞান জানার জন্য, খ বলছে মনোবিজ্ঞানের তত্ত্ব জানার জন্য, গ বলছে মনোবিজ্ঞানের মতো আচরণ করার জন্য নাকি মনোবিজ্ঞান সম্মতভাবে পড়ানোর জন্য। অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ঘ, ঠিক আছে, ক্লিয়ার। দেখো আমাদের নেক্সট প্রশ্ন কি বলছে, ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের পাঠদান হবে নৈর্ব্যক্তিক, দুই খ বলছে পাঠ্যপুস্তক কেন্দ্রিক, গ বলছে শিক্ষার্থী কেন্দ্রিক নাকি শ্রেণীকক্ষ কেন্দ্রিক। তো এখন আমাদের সমস্ত শিক্ষা কি শিশু কেন্দ্রিক, সুতরাং আমাদের অপশান গ হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কি বলছে দেখো, ইস্টমোলা এস আর তত্ত্বের প্রবক্তাকে, অবশ্যই থর্নডাইক, আর তত্ত্বের বলেছে প্যাভলভ, আর এস তত্ত্বের হলো কি না স্কিনার, ক্লিয়ার। নেক্সট কি বলছে দেখো, ভাষা শিক্ষণের নীতি বলতে বোঝায় কি, শিক্ষণ সম্পর্কে সামগ্রিক চিন্তাকে, শিক্ষণ পদ্ধতিকে, শিক্ষণ কৌশলকে নাকি শিক্ষা সহায়ক উপকরণকে। অবশ্যই আমাদের ক অ্যান্সার হয়ে যাবে শিক্ষণ সম্পর্কে সামগ্রিক চিন্তাকে, ক্লিয়ার। নেক্সট কি বলছে দেখো, বর্তমান শিক্ষা প্রদান পদ্ধতি কিসের ওপরে নির্ধারণ করে, যুক্তিবাদ নির্ভর, ভাষা নির্ভর, গ বলছে দর্শন নির্ভর নাকি মনোবিজ্ঞান নির্ভর। অবশ্যই আমাদের মনোবিজ্ঞান নির্ভর হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কি বলছে দেখো, শিশু শিক্ষার ক্ষেত্রে মনোবিজ্ঞানের বিচার্য বিষয় কি, শিক্ষার্থীদের বয়স, শিক্ষার্থীদের স্বাস্থ্য নাকি শিক্ষার্থীদের চাহিদা ও বিচার বুদ্ধি প্রভৃতি। তো আমাদের এখানে অবশ্যই রাইট অ্যান্সার কি হয়ে যাবে না শিক্ষার্থীদের চাহিদা বিচার বুদ্ধি প্রভৃতি, তাহলে ঘ রাইট অ্যান্সার হয়ে যাবে, ক্লিয়ার। তাহলে আজকের আমরা বাংলা ভাষার উপরে 20টা প্রশ্ন, যে প্যাডাগজি টাইপের যে শিক্ষার উপরে যে প্রশ্ন আসতে পারে সেটা সম্পর্কে শিখলাম। নেক্সট আমাদের আবার কাল ক্লাস আসবে, কাল দুটো ক্লাস আসবে, ম্যাথের ক্লাস, ম্যাথের জিওমেট্রি ক্লাস আসবে ও বাংলার ক্লাস আসবে। তোমরা সুন্দরভাবে মন দিয়ে দেখো, তোমাদেরকে এটাই বললাম, পারলে খাতায় তুলে নাও, সামনে পরীক্ষা চলে এসছে। আজকে এই পর্যন্ত থাক, জয় হিন্দ। দুয়ারে পড়ানো হচ্ছে প্রাইমারি এক্সাম, এবং প্রাইমারি এক্সামের জন্য আমরা সবাই বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছি, সেটা বিভিন্নভাবে